দর্শক আপনাদেরকে স্বাগত জানাই নয় দিগন্তে। আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছে আমি তাসমির ইকবাল। এই মুহূর্তে গণতন্ত্র মঞ্চের গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে গ্রেফতারের দাবি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ উত্তাল রয়েছে। আপনারা দেখছেন যে 9 নম্বর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি। এই মুহূর্তে স্লোগানে উত্তাল রয়েছে শাহবাগ এবং ইনকিলাব মঞ্চের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের নানা স্লোগানে এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক উত্তাল রয়েছে। এখানে তারা একে একে নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে গণজাগরণ মঞ্চের যে লাকি আক্তার তাকে দ্রুত গ্রেফতারের দাবি এবং স্বৈরাচার আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধের দাবি তুলে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত গণজাগরণ মঞ্চের যে লাকি আক্তার তাকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত ইনকিলাব মঞ্চের ব্যানারে জুলাই ছাত্র জনতার যে সমাবেশ সেই সমাবেশ চলমান থাকবে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে স্লোগানে উত্তাল হয়ে রয়েছে শাহবাগ এবং এখানে আপনারা দেখছেন যে প্ল্যাকার্ডে নানা স্লোগান তারা লিখছেন, জান দেব জুলাই দেব না এবং সারা বাংলায় খবর দে, ধর্ষকদের খবর দে, জাতিসংঘের তদন্ত চাই, শাপলা হত্যার বিচার চাই, শাহবাগিতা নিপাত বাংলাদেশ মুক্তি পাক, এরকম নানা রকম প্ল্যাকার্ডে মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে এই প্রতিবাদের সমাবেশ সেই প্রতিবাদী সমাবেশ চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত স্বৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে এবং গণজাগরণ মঞ্চে যে লাকি আক্তার তাকে গ্রেফতার করা না হচ্ছে। আপনারা দর্শক জানেন যে আগেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ধর্ষণের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামক একটি সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি যখন দিতে গিয়েছেন সে সময় পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সে সময় তারা পুলিশের উপর চড়াও হয়। পুলিশের উপর সেই সংগঠনের যে নেতাকর্মীরা তারা হামলা করেন এবং এতে করে পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয় এবং এরপরে সারা দেশ উত্তাল হয়ে যায়। তারা বলছেন যে তাদের যে আসলে যে দাবি, তারা যদি ধর্ষণের বিরুদ্ধে তারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, সেটি তাদের যৌক্তিক দাবি, কিন্তু সেই যৌক্তিক দাবি হলেও তারা কেন পুলিশের উপর চড়া হবে, পুলিশের উপর কেন তারা হামলা করবে? এই হামলার মধ্য দিয়ে আসলে তারা জানান দিচ্ছে যে বিগত ফ্যাসিবাদী আমল অর্থাৎ আওয়ামী লীগের যে অপকর্ম সেই অপকর্মেরই অংশ হিসেবে তারা এসব কাজ করেছেন এবং তারা আমরা দেখেছি যে সেই যে মিছিল তারা করেছিলেন এই শাহবাগেই, ঠিক সে সময় তারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্লোগান তারা দিয়েছেন এবং তারা মূলত এখানে আসলে যারা আছেন তারা বলছেন যে ধর্ষণের বিরুদ্ধে যে দাবি সে দাবির নামে তারা এই সরকারকে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতায় পর্যবেসিত করার জন্য তারা আওয়ামী লীগের বিটিআরকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, দেশের সাধারণ মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। তাদের কোনোভাবে জুলাই আগস্ট নতুন বাংলাদেশের কথা বলছি আমরা, সেই বাংলাদেশে তাদের কোনোভাবেই ঠাঁই হবে না। এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে
দাবি, তাদের 5 দফা দাবি রয়েছে এবং সেই দাবিগুলোর মধ্যে যে প্রধান দুটি দাবি সেটি হচ্ছে গণজাগরণ মঞ্চের যে লাকি আক্তার, সে লাকি আক্তারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তারা এবং স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের যে আওয়ামী লীগ যে সংগঠন, সেই রাজনৈতিক সংগঠনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধের দাবি তারা তুলছেন। আমাদের সাথে একাত্মতা পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ এখানে এসে উপস্থিত হয়েছে। আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবু জুবাইর। দর্শক, এখানে ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা তারা জানিয়েছেন যে তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে, তারা এই সড়কেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত গণজাগরণ মঞ্চের লাকি আক্তার এবং এখানে কিন্তু আমরা আরো মিছিল দেখছি একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নিষিদ্ধের দাবি এবং গণজাগরণ মঞ্চের যে লাকি আক্তার, সে লাকি আক্তারের গ্রেফতারের দাবিতে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে এসে সঙ্গে সংহতি জানিয়ে এসেছেন। তারাও কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। এবং দর্শক, তাদের যে দাবি, অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি নয়, এটি অভ্যুত্থান পরবর্তী প্রতিটি ছাত্র জনতা, প্রতিটি বাঙালির যে দাবি যে স্বৈরাচারী আওয়ামী লীগকে যে কোনো মূল্যে, তাদের যে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধে, সেটি যেন খুব দ্রুতই তাদের নিষিদ্ধ করা হয়, সেই লক্ষ্যে ছাত্র জনতার, দেশের সাধারণ মানুষের প্রাণের দাবিকে বাস্তবে রূপ দিতে কিন্তু যে ছাত্র জনতার চলমান অবস্থান কর্মসূচি এই শাহবাগে সেটি চলমান রয়েছে এবং আজ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জুলাইয়ের যে স্প্রিট, সেই স্প্রিটের নতুন আলো যোগ করেছে। দর্শক, আপনারা দেখছেন যে যেভাবে স্লোগান দিচ্ছে, 2013 সালে এই শাহবাগে যে গণহত্যা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের উপর, সেই হত্যাকাণ্ডের আগেই মূলত গণজাগরণ মঞ্চের ব্যানারে এই লাকি আক্তার, ইমরান এইচ সরকারের মতো যারা রয়েছেন তারা কিন্তু সে সময় নেতৃত্ব দিয়েছেন জামায়াত ইসলামী নেতা, শীর্ষস্থানীয় নেতাকর্মীদের তারা বিনা কারণে কথিত নানা অভিযোগে ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডে ভোগ করার জন্য বাধ্য করেছিলেন এবং সে সময় এরকম নানা কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছিলেন তারা। ঠিক আজ এতগুলো বছর পর, অর্থাৎ 16-17 বছর আওয়ামী লীগের যে 16-17 বছরের যে স্বৈর শাসন, সেই স্বৈর শাসনের অবসান 2024 সালের 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। সেই আওয়ামী শাসনের অবসানের পর সেই স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং নতুন করে যে মাথাচাড়া দিয়ে উঠেছে গণজাগরণ মঞ্চের লাকি আক্তারের মতো যারা, অর্থাৎ বাম রাজনীতির সঙ্গে যারা যুক্ত, তারা এসে যে দেশে আবার নতুন করে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে ছাত্র জনতার অবস্থান আগের মতোই, যেমনটি 5ই আগস্টে আমরা দেখেছিলাম, সেই ছাত্র জনতার অবস্থান ঠিক আগের মতোই কঠোর রয়েছে এবং তারা বলছেন যে 5ই আগস্টে যেমন দেশের আপামর জনসাধারণ যেভাবে এক হয়েছিল, তারাও
এতগুলো মাস পরে তারা আবার এক হয়ে যে অপকর্ম আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এখনো যারা মাথা চারা দিয়ে উঠছেন তাদের বিরুদ্ধে তারা অবস্থান করছেন। আমরা এদিকে বিপ্লবী ছাত্র পরিষদের একজন নেতা রয়েছেন এবং তার সঙ্গে আসলে কথা হলো। আপনি এখানে এসেছেন, এসে আসলে সংহতি প্রকাশ করেছেন। আসলে আজকে আপনাদের যে কর্মসূচি, এই কর্মসূচি সম্পর্কে বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে আজকের এই যে শাহবাগের যে অবস্থান কর্মসূচি, সেখানে আমরা সংহতি প্রকাশ করার জন্য আসছি। আমরা মূলত গত 28 দিন যাবত, মানে আজকে সহ 28 দিন যাবত আমরা এখানে অবস্থান নিচ্ছি রাজু ভাস্কর্যের ওখানে। আওয়ামী লীগ এবং ফেসিবাদী যে রাজনৈতিক দল 14 দল, তাদেরকে নিষিদ্ধের দাবিতে আজকে আমরা 28 দিন পর্যন্ত ওখানে অবস্থান কর্মসূচিতে আমরা ছিলাম। এবং আজকে সেই অবস্থান কর্মসূচি থেকে আজকে এখানে শাহবাগের যে অবস্থান কর্মসূচি এবং শাহবাগের বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থানে আমরা সংহতি প্রকাশ করার জন্য আজকে এখানে আমরা এসেছি জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে। হ্যাঁ, এবং আমরা চাচ্ছি এই অবস্থানের সাথে সাথে পাশাপাশি আমরা আওয়ামী লীগ সহ ফেসিবাদী যে 14 দল এবং জাতীয় পার্টি সহ এই সকল দলগুলোকে, যে ফেসিবাদী রাজনৈতিক দল হিসাবে তারা যে এখানে বাংলাদেশ 16 বছর কায়েম ছিল, তাদের নিষিদ্ধের দাবিতে আমরা অবস্থান নিয়েছি 28 দিন যাবত। সেই অবস্থানের পাশাপাশি আজকের যে শাহবাগের যে অবস্থান, সেখানে আমরা সংহতি প্রকাশ করছি, যেহেতু আমাদের যে দাবি, সেই দাবির সাথে ওনাদের দাবির সাথে কিছুটা মিল রয়েছে, সেই জন্য আমরা এখানে এসেছি। এবং আসলে যে গণজাগরণ মঞ্চের যে লাকি আক্তার, সে লাকি আক্তারের প্রকাশ্যে যে আবার মিছিলে এসে নেতৃত্ব দিয়েছে, সেটিকে ঘিরে কিন্তু নতুন করে আবার এই আন্দোলনে নতুন আরেকটি স্পিড যুক্ত হয়েছে। আসলে তাদের যে কর্মকাণ্ড এখনো যে চলমান রয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেকে মাথা চারা দিয়ে উঠছে লাকি আক্তারের মতো, এদের বিষয়ে আপনার আসলে মতামত কি? এখানে আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে বর্তমান অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সঠিক নির্দেশনা এবং সঠিক পদক্ষেপ না হওয়ার কারণে আজকে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। তা আমরা আশা করব জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকারটা আছে, সেই সরকার হচ্ছে একটা বিপ্লবী সিদ্ধান্ত নেবে। সেই বিপ্লবী সিদ্ধান্ত হচ্ছে আওয়ামী লীগ সহ ফেসিবাদী যে 14 দল, তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে সকল কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রম, আমরা শুধু আওয়ামী লীগকে মনে করতেছি এ টিম। আসলে আওয়ামী লীগের এ টিম হচ্ছে তাদের সাংস্কৃতিক গোষ্ঠীগুলো এবং তাদের যে বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক গোষ্ঠী সুশীল সমাজের যেখানে আছে, অবস্থান নিয়েছে, সাংবাদিক মহলে অবস্থান নিয়েছে, অর্থাৎ বিভিন্ন গ্রুপের মধ্যে যে আওয়ামী লীগের এ টিম এখানে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগকে আমরা বলতেছি বি টিম, অর্থাৎ আওয়ামী লীগ তাদের ডিসিশনগুলো পরবর্তীতে বাস্তবায়ন করা হচ্ছে মাঠে পলিটিক্যাল প্র্যাকটিস করে। বাট এদের এ টিম হচ্ছে বর্তমান যে সুশীল সমাজ, বর্তমান যে সাংস্কৃতিক গোষ্ঠী, এই যেগুলো এখন লাকি আক্তারের মতো যে গোষ্ঠীগুলো এখানে যে ফেসিবাদী ব্যবস্থা যে কায়েম করেছিল, লাকি আক্তার একটা মানে আপনার বিচারের যে রায়, সেটা রায়ের বিরুদ্ধে গিয়ে, সেখানে আদালতের বিরুদ্ধে গিয়ে একটা মব সৃষ্টি করেছিল। সেই মব সৃষ্টি সম্পূর্ণ আমরা বিরোধী। আমরা এটার বিচার চাচ্ছি এবং শাহবাগীদের বিচার চাচ্ছি এবং আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ফেসিবাদী যতগুলো রাজনৈতিক দল ছিল, সাংস্কৃতিক সংগঠন সহ যতগুলো আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলোকে আমরা পাশাপাশি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় কোষাগারে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যাবে। তাদের অর্থনৈতিক বিষয়গুলো, আমাদের সাংস্কৃতিক কার্যক্রম যেগুলো আছে, সেগুলোকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ফেসিবাদী 14 দলকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এবং পাশাপাশি যে শাহবাগীদের যে আজকে এখানে যে শাহবাগী লাকি আক্তার সহ যারা এখানে আবার নতুন করে জনসম্মুখে দেখা দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার, অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিচারের আওতা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। জি, দর্শক শুনছিলেন যে এখানে তারা বলছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ থেকে যারা এসছেন, তারা বলছেন যে তাদের আসলে এখানে কোনো সংগঠন বা ব্যক্তি বড় বিষয় নয়, কেননা এখানে যারা দাবি তুলছেন আসলে সকলের দাবি এক এবং সকলের যে মত এবং পথ সবার একই। সেক্ষেত্রে এখানে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বড় বিষয় না, কেননা সকলে এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। ফ্যাসিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে যারা মাঠে থাকবেন বা আন্দোলন সংগ্রাম করবেন, তারা একটি পরিবার, তারা সকলেই একই ফুলের বৃন্ত। দর্শক তারা বলছেন যে এখানে তারা এসেছেন যাওয়ার জন্য নয়, তারা যাবেন যখন লাকি আক্তারের মতো এই যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে এই সরকার গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন এবং ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। এগুলো যখন 16 কলা পূর্ণ হবে, তখনই তারা তাদের এই রাজপথ থেকে যাবেন।
দর্শক এখানে আপনারা দেখছেন যে এখানে কিছুক্ষণ একটু পরপরই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যানারে অনেকে আসছেন এবং এসে এই যে তাদের যে আসলে অর্থাৎ ইনকিলাব মঞ্চের যে দাবি, গণজাগরণ মঞ্চের যে লাকি আক্তার তাকে দ্রুত গ্রেফতার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ, এই যে দাবি, এই দাবি বাস্তবায়নে তারা কিন্তু আজ বিকেল 3টা থেকেই তারা এই জাতীয় জাদুঘরের সামনের যে সড়কটি, সেই সড়কে তারা অবস্থান করছেন এবং তারা ইতিমধ্যে বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে 5 দফা দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে থাকবে, এই সড়কেই ইফতার করবে, এই সড়কেই সেহরি করবে। কবল রচিত হবে বাংলাদেশের আপামর জনসাধারণ সবাইকে ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকতে দর্শক আপনারা দেখেছেন 2013 সালে ঠিক এভাবেই আওয়ামী লীগের দোসর যারা রয়েছেন তারা এইভাবে এই শাহবাগে নানা দাবি তুলেছিলেন। ঠিক তেমনি আমরা দেখছি যে সেই আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে, স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের অভ্যুত্থানে যখন আওয়ামী লীগের পতন হলো, সেই পতন পরবর্তী এই সময়ে আওয়ামী লীগের মতো স্বৈরাচার সংগঠনের কোনো রকম কার্যক্রম এই বাংলার মাঠে। দর্শক ঠিক আমার পেছনেই মশাল মিছিল নিয়ে একটি সংগঠন এসেছে এবং এখানে তারা মশাল মিছিল নিয়ে এসেছেন। তারাও তাদের যে দাবি এবং লাকি আক্তারকে দ্রুত গ্রেফতার। দর্শক আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি যে সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতি এবং ধর্ষণের মতো নানা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এবং এগুলোর বিরুদ্ধে দেশের ছাত্র জনতা যেমন 5ই আগস্টে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেভাবে মাঠে নেমেছিল, ঠিক সেভাবেই কিন্তু এই যে অপকর্ম, সেই অপকর্মের বিরুদ্ধে তারা মাঠে নেমেছিল। কিন্তু দেখা গেছে যে এই অপকর্মের বিরুদ্ধে কথিত নানা সংগঠন এসে আওয়ামী লীগকে নতুন করে বাংলার মাটিতে আবার পুনর্বাসনের কাজে বেশ কিছু সংগঠন নেমেছে এবং সেই সংগঠন সেই ব্যক্তিবর্গদের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দর্শক এখানে কিন্তু একে একে এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের যে সড়কে কিছুক্ষণ পরপরই বিভিন্ন সংগঠন শত শত ব্যক্তিদের নিয়ে, ছাত্র জনতা নিয়ে তারা এই জাতীয় জাদুঘরের সামনে আসছেন এবং নানা স্লোগান দিচ্ছেন। তারা যে স্লোগানগুলো দিচ্ছেন, ঠিক এই স্লোগানগুলোই বিগত জুলাই আগস্টের যে ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে প্রেরণা জুগিয়েছে। ঠিক সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে কোনো অন্যায়, অবিচার, সেসবের বিরুদ্ধে আবারও নতুন করে সেই সংগ্রামে নতুন করে পালক যোগ করেছে আজকের এই আন্দোলন এবং এই সমাবেশ। দর্শক বলছে লতে লাকি আক্তার, তুই হাসিনা, তুই হাসিনা, শব্দে শাহবাগ, তুই হাসিনা, তুই হাসিনা। এই যে স্লোগানগুলো, সেই স্লোগানগুলোতে এই মুহূর্তে উত্তাল রয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর। তারা বলছে যে লাল জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। দর্শক শাহবাগের
সামনে থেকে নয়াদিগন্ত থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি আমি তাসবির ইকবাল। এই মুহূর্তে গণজাগরণ মঞ্চের যে লাকি আক্তার তাকে দ্রুত গ্রেফতারের দাবি এবং স্বৈরাচারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই অবস্থান অর্থাৎ লাগাতার অবস্থান কর্মসূচি থেকে উত্তাল যে শাহবাগ, সেই উত্তাল শাহবাগ থেকে আপনাদেরকে সরাসরি এতক্ষণ যুক্ত রেখেছি নয়াদিগন্ত থেকে আমি তাসবির ইকবাল। আপনারা সকলেই নয়াদিগন্তের সঙ্গে থাকবেন সবার আগে সর্বশেষ সংবাদ জানতে। ধন্যবাদ সকলকে।